প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে অনেকে ভাবেন এই মাসের বেতনটা কবে আসবে। সরকারি চাকরিজীবীরা জানেন নির্দিষ্ট তারিখে তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে। একজন বহুজাতিক কোম্পানির কর্মকর্তা মাসের শেষে ইনবক্সে ইমেল পান স্যালারি ক্রেডিটেড, আর একদিনের পরিশ্রম শেষে একজন দিনমজুরের হাতেও কিন্তু কিছু টাকার নোট আসে, সেটাই তার প্রাপ্য মজুরি। কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, তিনি কি প্রতি মাসে কোনো বেতন পান? উত্তর হলো না, এক পয়সাও না। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা, স্পেসএক্স ও XAI এর প্রতিষ্ঠাতা মাস্ক বছরের পর বছর কোনো স্থায়ী বেতন নেননি। তার আয় এসেছে কোম্পানির শেয়ার মূল্যের বৃদ্ধির ওপর নির্ভর করে, এবং ঠিক সেই কারণেই টেসলার শেয়ার হোল্ডাররা এবার বললেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষকেও বেতন দিতে হবে। 6 নভেম্বর বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় এক ঐতিহাসিক ভোটাভুটি হয়। 75%-এরও বেশি শেয়ার হোল্ডার ভোট দেন মাস্কের প্রস্তাবিত বেতন প্যাকেজের পক্ষে। ফলাফল ঘোষণা হতেই সভাস্থলে করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। এই বেতন কোনো নগদ টাকা নয়, শেয়ারের আকার দেওয়া হবে। আগামী 10 বছরে মাস্ক টেসলার প্রায় 42 কোটি 37 লাখ শেয়ার পাওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে এর মূল্য দাঁড়াতে পারে প্রায় $1 ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় 1 লাখ কোটি। যদি এই প্যাকেজ সম্পূর্ণভাবে কার্যকর হয় তবে মাস্ক ইতিহাসের প্রথম ট্রিলিয়নার হবেন, অর্থাৎ যার সম্পদ $1 ট্রিলিয়নেরও বেশি হয়ে যাবে। তবে বেতন পেতে মাস্ককে শুধু অপেক্ষা করলেই হবে না, টেসলার বাজার মূল্যকে পৌঁছাতে হবে $8,50,000 কোটি। এটি বর্তমানের বাজার মূল্যের চেয়ে প্রায় 466% বেশি। অর্থাৎ মাস্কের বেতন নির্ভর করছে টেসলার ভবিষ্যৎ সাফল্যের ওপর। শুধু গাড়ি বিক্রি নয়, টেসলাকে এখন রোবোট্যাক্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সদৃশ রোবট তৈরির ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এই প্যাকেজ 12টি ধাপে বিভক্ত থাকবে। প্রতিটি ধাপ পেতে টেসলাকে নির্দিষ্ট আর্থিক ও উৎপাদন লক্ষ্য পূরণ করতে হবে। এক কথায় এই বেতন মাস্কের পারফরমেন্স নয়, টেসলার ভবিষ্যতের সঙ্গে বাধা। ফলাফল ঘোষণার পর মঞ্চে ওঠেন মাস্ক। তিনি ঘোষণা দেন 2025 সাল থেকেই টেসলা চালকবিহীন সাইবার ক্যাব উৎপাদন শুরু করবে। এটি 2 সিটের এক ধরনের রোবোট্যাক্সি যা সম্পূর্ণ এআই নির্ভর। এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন টেসলা খুব শীঘ্রই পরবর্তী প্রজন্মের রোডস্টার ইলেকট্রিক স্পোর্টস কার বাজারে আনবে। তার মতে ভবিষ্যতে টেসলার নিজস্ব গিগান্টিক এআই চিপ ফ্যাক্টরি গড়ে তোলার প্রয়োজন হবে। এজন্য তারা ইন্টেলের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও খতিয়ে দেখছে। টেসলার সভায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও গৃহীত হয়েছে। টেসলা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI-তে বিনিয়োগ করবে। তবে এ বিষয়ে অনেক বড় বিনিয়োগকারী ভোটদানে বিরত থাকেন। তারা চান কোম্পানির পরিচালনা পর্ষদ নিশ্চিত করুক যেন টেসলা ও XAI এর মধ্যে স্বার্থের সংঘাত না ঘটে। চলতি বছর টেসলার জন্য সহজ যাচ্ছে না। বছরের প্রথমার্ধে বিক্রি ও লাভ দুটোই কমে গেছে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি কমে যাওয়ায় কোম্পানি $1 বিলিয়ন রাজস্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। যদিও শেয়ার হোল্ডারদের বড় অংশ এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন, তবুও অনেকে এটিকে অত্যধিক ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বলে মনে করছেন। তাদের যুক্তি, একজন ইতিমধ্যে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে আর বেতন দেওয়ার প্রয়োজনটা কি? কিন্তু টেসলার বোর্ড জানিয়েছেন যদি ভোটের ফল মাস্কের পক্ষে না যেত তবে তিনি হয়তো কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিতেন। তাদের মতে মাস্কের মতো উদ্ভাবনী ও দূরদর্শী ব্যক্তিকে ধরে রাখা টেসলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মচারী জানেন মাস শেষে কত টাকা পাবেন। একজন মাল্টিনেশনাল কর্মী জানেন তার বেতন কাঠামো কত। একজন দিনমজুরও জানেন তার পরিশ্রমের দাম কত। কিন্তু ইলন মাস্ক, তিনি জানেন না তিনি কখনো বেতন পাবেন কিনা, কারণ তার বেতন নির্ভর করছে স্বপ্নের উপর, একটি কোম্পানির সম্ভাবনার উপর আর ভবিষ্যতের উপর, যেটি এখনো তৈরি হচ্ছে। এটা ইলন মাস্কের গল্প, যেখানে বেতন মানে টাকার অঙ্ক নয়, বরং ইতিহাস গড়ার সুযোগ।